2025-এর এই শেষ দিনে শহর কলকাতার হট অ্যান্ড হ্যাপেনিং জায়গাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, বাদ যায় না আলিপুর চিড়িয়াখানা, আমাদের অন্যরকম নস্টালজিয়া চিড়িয়াখানা ঘিরে। আর এই শীতে চিড়িয়াখানা জমজমাট। আলিপুর চিড়িয়াখানায় উপরি পাওয়া কি জানেন? সকাল সকাল বাঘের দেখা, খুশি ছোট থেকে বড় সকলেই। কি দেখছো এখন? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় লাগছে? আর কি কি দেখার ইচ্ছে আছে? সিংহ, আর সাপ, শিম্পাঞ্জি, হ্যাঁ, জিরাফ। হ্যাঁ, সকাল সকাল এসেই বাঘটা দেখতে পেলো। ভেবেছিলাম তো দুপুরবেলা রোদ পড়লে দুপুরে দেখতে পাবে, তাই ফার্স্ট সকালেই বাঘ দেখতে পেলো। আরো অনেক কিছু দেখার আছে, আনন্দ করবে। না, খাওয়া দাওয়া এনেছি, বসে খাওয়া দাওয়া করব। ভেবেছিলেন এত ঠান্ডায় বাঘ বেরোবে? না না, তেমন তো ভাবিনি, বেরোতে লেট হবে আমি সেরকমই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি সৌভাগ্য। বাচ্চা দেখে তো অবাক হয়ে যাচ্ছে, প্রথম দেখছি সামনাসামনি বাঘ। আর এই নতুন বছরে আকর্ষণ কি হতে চলেছে? গ্রিন অ্যানাকন্ডা। অগাস্টে দুটি গ্রিন অ্যানাকন্ডা আনা হয়েছে আলিপুর জুতে। চেন্নাই থেকে দুটি অ্যানাকন্ডা নিয়ে আসা হয়। কোয়ারেন্টাইন পর্ব শেষে দেখা মিলবে গ্রিন অ্যানাকন্ডা। গ্রিন অ্যানাকন্ডা নিশ্চয়ই আসবে, এখনো কিন্তু ওটা আমাদের কোয়ারেন্টাইনের মধ্যেই চলছে। ডক্টরস ভেট ওটাকে কন্টিনিউয়াস অবজার্ভ করে। তো যখনই আমরা প্রপার ওটা পেয়ে যাব কি হ্যাঁ এটাকে আমরা ডিসপ্লেতে দিতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা, কেন কি আপনি দেখেছেন ডিসপ্লে অলরেডি রেডি করা আছে তার এনক্লোজারটা। যখনই আমরা আমাদের ভেট ডক্টরস থেকে আমরা পেয়ে যাব ক্লিয়ারেন্সটা কি হ্যাঁ এটাকে করে দেওয়া যায়, আমরা সেটাকে ডিসপ্লেতে। 2026-এ আলিপুর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হতে চলেছে গ্রিন অ্যানাকন্ডা, সবুজ অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা মানে জল বয়া, অর্থাৎ এই মাদ্রাজ থেকে আনা হয়েছিল এই সবুজ অ্যানাকন্ডা। এখনো তার যে এনক্লোজার, সেই এনক্লোজার তৈরি আছে। এনক্লোজারে দর্শকরা আসছেন আবার চলে যাচ্ছেন, কারণ এখনো সবুজ অ্যানাকন্ডাকে তার যে এনক্লোজার, সেই এনক্লোজারে রাখা হয়নি। তাই দর্শকেরা আসছেন আবার চলে যাচ্ছেন, দর্শকদের উৎসাহ রয়েছে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে গত আগস্ট মাসে গ্রিন অ্যানাকন্ডা মাদ্রাজ থেকে আনা হলেও এই একজোড়া গ্রিন অ্যানাকন্ডাকে এখনো পর্যন্ত এনক্লোজারে ছাড়া হয়নি দর্শকদের জন্য, কারণ এখনো তারা কোয়ারেন্টাইন পিরিয়ডে রয়েছেন। চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে আগামী বছর দর্শকদের সামনে আসতে পারে আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ গ্রিন অ্যানাকন্ডা বা সবুজ জলবয়া। আর এই সবুজ জলবয়ার যে প্রজনন সময় সেটা মার্চ মাসে শুরু হয়, মে মাস পর্যন্ত চলে। তাই অনুমান করা যাচ্ছে যে 2026-এর মার্চ মাসের মধ্যেই হয়তো দর্শকদের জন্য সবুজ অ্যানাকন্ডা থাকবে আলিপুর চিড়িয়াখানায়। 2026-এর অন্যতম আকর্ষণ আলিপুর চিড়িয়াখানার। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। চিড়িয়াখানার পর আপনাদেরকে নিয়ে যাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজনিল্যান্ডে। বুঝলেন না তো? আসলে নিকো পার্কের কথা বলছি। বছর শেষে জমজমাট নিকো পার্ক, খুদেদের নিয়ে পার্ক জুড়ে হই হুল্লোড়, বিভিন্ন রাইড, টয় ট্রেন, উপচে পড়া ভিড়। সারাদিন নিকো পার্কে কাটিয়ে সন্ধে কেউ যাবেন পার্ক স্ট্রিট, কেউ নিউ টাউন, কেউ আবার ব্যস্ত থাকবেন হাউস পার্টিতে। সরাসরি চলে যাই প্রীতি, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রীতি, বছরের এই শেষ দিন এই নিকো পার্কে একটা আলাদা নস্টালজিয়া আছে। আমাদের ছোটবেলায় এই জয় রাইডগুলো ভীষণ মন টানতো। তুমি সেখানে পৌঁছে গিয়েছো, সেই একই উন্মাদনা কি দেখতে পাচ্ছ 8 থেকে 80 সকলের মধ্যে? ঠিকই রুমেলা, বর্ষ শেষে খুশির আমেজ কলকাতায়। শুধুমাত্র কলকাতাবাসী নয়, ভিন রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এরকম বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ তারা কলকাতায় ছুটে এসেছেন। এবং তাদেরকে কারণটা জানতে চাইলে তারা কিন্তু বলছেন যে অন্য জায়গায় 31st একটু স্নিগ্ধ এবং সফট ভাবে হলেও এই যে লিভিং একদম লাইভলি বিষয়টা, সেটা কিন্তু কলকাতাতে রয়েছে। এবং কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি। তুমি দেখাচ্ছ যে কিছুক্ষণ আগে তুমি চিড়িয়াখানার ছবি দেখাচ্ছিলে, নিকো পার্কে কিন্তু একই ছবি। সাধারণ মানুষ ছোট থেকে বড় সকলের ভিড়, এবং তারা কিন্তু বলছেন শুধু নিকো পার্ক নয়, এরপরে কেউ কেউ চলে যাবেন পার্ক স্ট্রিটে। একেবারে সবে তো শুরু, বছরের শেষ দিন, আনন্দ সবে শুরু। সেই আনন্দের রেশ নিকো পার্ক থেকে আপনাদেরকে নিয়ে পৌঁছে দেবে ইকো পার্কে। আমার সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন সঙ্গে। প্রিয়াঙ্কা, এর আগেও আমি ছবি দেখছিলাম, তুমি 7 ওয়ান্ডার্স দেখাচ্ছিলে, প্রচুর মানুষ তারা পিকনিক করছে, সেই মুডটা তুলে ধরছিলে, তোমার মুখেও চওড়া হাসি বলে দিচ্ছে
তুমিও ভীষণ এনজয় করছো। একেবারেই রুমেলা, বর্ষ শেষে আমি এই মুহূর্তে ইকো পার্কে রয়েছি। এই শীতের রোদ, খোলা আকাশ এবং চারিদিকটা সবুজে ঘেরা একটা সুন্দর পিকনিক মুডে যে বাঙালি, সেটা ছবিতেই স্পষ্ট। চারিদিকটা দেখো, নিজেরা এসেছেন, কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ আবার মানে স্পেশাল বন্ধুর সঙ্গে, কিন্তু এইভাবেই বছরের শেষ দিনটা তারা কাটাচ্ছেন। এবং ছোট ছোট কচি কাঁচা, এই যে একটা ছোট্ট কচি, সে কি সুন্দর খেলছে এবং তার ফ্যামিলি। একটু কথা বলার চেষ্টা করি, অনেকক্ষণ ধরে দেখছি দাদু নাতিকে সময় দিচ্ছে, বল খেলছে। কোথা থেকে আসা হয়েছে? এই কসবা। প্রত্যেক বছর কি আসা হয়? না না, এই বছর এসেছি। প্রথম এই বছর? বছরের শেষ দিন, আজকে কি এখানেই দিনভর প্ল্যান? খাওয়া দাওয়া তো হলো মনে হলো। খাবার ফাবার নিয়ে এসেছি, বাহ। সারাদিন এখানে এন্টারটেনমেন্ট করবো। আচ্ছা, আজকের দিনটা এইভাবেই চলে যাবে, কিন্তু আজকে হচ্ছে সব থেকে ঠান্ডা। ঠান্ডার মধ্যে ছোট্ট এই কচিটাকে নিয়ে এসেছেন, কোনো গরম লাগছে, শরীর থেকে ঘাম বেরোচ্ছে। বেশ প্রিয়াঙ্কা, আমাদেরও নজর থাক, সারাদিন ধরে এই ছবিগুলোই তোমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। দেখুন, অনেকেই তো ঘরবন্দি, এই ঠান্ডায় মনে করছেন না বাবা বাইরে বেরিয়ে কোনো কাজ নেই, কিন্তু মন করছে একটু ঘুরে আসি। বাঁকুড়ার জয়পুর জঙ্গল টানছে নিশ্চয়ই। আমরা নিউজ 18 বাংলা তুলে ধরবো সেখানকার ছবি। বছরের শেষ দিন পিকনিকের মজা লুটে পুটে নিচ্ছেন সেখানকার পর্যটকরা। চলছে খাওয়া দাওয়া, গান, আড্ডা, হই হুল্লোড়। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই, আর হয়তো কয়েক ঘন্টা তারপরেই নতুন বছরকে শুভেচ্ছা জানানোর সময় এবং পুরনো বছরকে বিদায় জানানোর পালা। অরণ্য সুন্দরী জয়পুরের জঙ্গল কেমন আছে? দূর দূরান্ত থেকে পর্যটকরা এসছে, একটু কথা বলি। কোথা থেকে এসছো? কলকাতা থেকে। বছরের শেষ দিন কিভাবে আনন্দ ফুর্তি করছো? আজকে 31 ডিসেম্বর, তো বছরটা তো 25 তো মানে গেছে ঠিকঠাকই। সবাই জানেন কি এরকম সবারই প্রবলেমস আছে, দেন ভালো টাইমও গেছে। এবার কালকে 1 জানুয়ারি, তো হোপফুলি মানে ভাবছি যেন 26টা যেন ভালো যায়, অ্যাটলিস্ট 25-এর থেকে যেন সবাই আমরা অনেক বেটার ভাবে থাকতে পারি। কি প্ল্যানিং রয়েছে? কোথা থেকে এসছো? কলকাতা থেকে এসেছি, বউবাজার। কালকের জন্য খুবই এক্সাইটেড, আজকে খুব এনজয় করছি। জয়পুর অর্থাৎ সকলেই একটা ইয়ার এন্ড ট্রিপে গিয়েছেন, সেই ছবিটা অন্ততপক্ষে বুঝতে পারছি। বাঁকুড়া থেকে এবার আপনাদেরকে নিয়ে যাই ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের জঙ্গলেও একেবারে পিকনিক মোড, জমজমাট বেলপাহাড়ি থেকে মিনি জু। বছরের শেষ দিন কেমন হুল্লোড়, কেমন মজা জানবো। প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজু, দেখো, সকাল থেকে বাঙালির যে ফেস্টিভ্যাল মুড তা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ জঙ্গলমহলের যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত পর্যটক কেন্দ্রতে সকাল থেকে বাঙালিদের সব থেকে বেশি পিকনিকের মুড রয়েছে এবং তার সাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়। কারণ এই বছরের শেষ দিনটাকে তারা শিরোনাম করে রাখতে চাইছেন। জঙ্গলমহলের যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে ঠিক করছে মানুষের ভিড়, কারণ কলকাতা থেকে শহরতলি এবং মফস্বল থেকে সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই শীতের শেষ মরশুমের যে একদমই বছরের শেষ দিন আর যেরকম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এইরকম হুল্লোড় না করলেই নয়। সিঙ্গুরের ছবি দেখাবো, নসিবপুর বিনোদন পার্ক জমজমাট। শেষ দিনের ছবিটা, নাচ গান হুল্লোড় কেমন চলছে রানা প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরবেন। রানা। হ্যাঁ দেখো রুমেলা, বছরের শেষ দিন কিন্তু সকাল থেকে কুয়াশা থাকলেও কিন্তু যত বেলা বেড়েছে, রোদ যেমন দেখা যাচ্ছে, ঝলমলে আকাশ, তেমনি এই যে সুন্দর পরিবেশটাকে কিন্তু কেউ নষ্ট করতে চাইছে না। যেহেতু বছরের শেষ দিন, 8 থেকে 80 সকলেই কিন্তু পিকনিকে জমে উঠেছে। গেদা চুটিয়ে খাওয়া দাওয়া, নাচ গান। আমি কথা বলে নেবো, এরকম দেখো এক দঙ্গল দাঁড়িয়ে আছে। কেমন এনজয় করছো? ভালো এনজয় করছি। কি কি খাওয়া দাওয়া হয়েছে বলো? ওই তো সকালে লুচি আলুর দম, কফি, পকোড়া এসব। দুপুরে কি আছে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। তাই বেশ লাঞ্চের মেনু শুনে খিদে পেয়ে গেল। এনিওয়ে রানা, সেই ছবিগুলোই আমরা তুলে ধরছিলাম। দেখুন, শেষ ভালো যার সব ভালো, এই কথাটা আরো বেশি করে বলতে হয়। যে ছবি আপনাদের দেখাবো, দুধিয়া, সেই দুধিয়া আমরা দেখেছিলাম পুজোর ঠিক পরপর কিভাবে বিপর্যস্ত হয়েছিল, কিন্তু দেখুন বছরের শেষ পিকনিক মোড জমজমাট কার্শিয়াংয়ের দুধিয়া, খাওয়া দাওয়া, নাচ গান, ভরপুর মজা।
তখন আসলে ওই সিলিন্ডার ফিলিন্ডার বছরের শেষ দিনটা আমরা খুব আনন্দ করে কাটাচ্ছি, যেন মানে কিছু স্মৃতি রেখে দিচ্ছি, যেন আগামী বছরটা আমাদের এই বছরটার আনন্দ আগামী বছরও যেন আমরা উপভোগ করতে পারি। 2025 का लास्ट दिन है ना, इसलिए हम ये 2025 एक बहुत मजा से बिता हुआ है, इसलिए हम खुशी के साथ हम संपूर्ण परिवार हम मेंबर आए हैं सर। खाना वगैरह वो मीट वगैरह मछली वगैरह जो अपने अपने ट्रेडिशनल फूड होता है, आपको पता होगा ट्रेडिशनल फूड होता है यहाँ पर, वो वगैरह खा रहे हैं, अपने मजा ले रहे हैं वो लोग।